হাই গাইস, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। নুরুল চলে আসলাম আপনাদের সামনে আবার নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। কিছু ইনফরমেশন দেব আর ডিটেলস জানিয়ে দেবো এই প্রোডাক্টটি সম্বন্ধে। বাই দেবে এর আগে আমরা দেখিয়েছি M01, আজকে দেখাবো M07 মনোফিলামেন্ট 7 যাকে বলা হয়। সো দেখতে থাকুন ভিডিওটি। আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন হেয়ার লিঙ্ক ইন্টারন্যাশনাল। আর অবশ্যই বেল বাটনটি টাচ করে রাখুন, কারণ বেল বাটন টাচ মানেই হলো আপনার দরজায় আমার কড়া নাড়া। থ্যাংক ইউ সো মাচ। মনোফিলামেন্ট 7 নিয়ে আমরা চলে আসছি। এর আগে আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি মনোফিলামেন্ট M01 নিয়ে কথা বলেছি। সো M01 এটা M07। M07-এর উল্লেখযোগ্য যেই বৈশিষ্ট্যটা বা উল্লেখযোগ্য যে দিকটা, সেটা হলো আপনি অনেকটা কম তেলের মধ্যে মচমচা ভাজা যাকে বলা হয়। এটা সুন্দরভাবে বোঝানোর জন্য বলছি। খুব কম টাকার ভিতরে কম্পেয়ার করে খুব ভালো মানের একটা হেয়ার, যেটা সবাই মোটামুটি অ্যাফোর্ড করার মতো। এটা সেকেন্ড ক্যাটাগরি একটা হেয়ার। এই ক্যাটাগরির সবচেয়ে উল্লেখযোগ্য যে দিকটা হলো সেটা হলো এই সফট টিস্যু। অনেকে এসে সফট কিছু খোঁজেন। আপনার মনো ওয়ানের মধ্যে যেটা হয়, মনো ওয়ানে টিস্যুটা আপনার সাধারণত এই যে টিস্যুটা হার্ড থাকে, বাট মনো 7 মিনস সফট। আপনি মনো 7, মনো 8 বা সুইস প্ল্যাক বা এর পরবর্তীতে যতগুলো ভিডিও দেখবেন, কম বেশি কম্পেয়ার করে আগের প্রোডাক্টের তুলনায় সফটই পাবেন, এক্সেপ্ট আপনার ইউএসএ সুপার ছাড়া। কারণ ইউএসএ সুপার আসলে কনভার্টেড ফ্রম মনোফিলামেন্ট 1, অ্যাকচুয়ালি আপগ্রেড করেছে একটা প্রোডাক্ট, সেটারই একটা অংশ বিশেষ ইউএসএ সুপার। যাই হোক, আজকে আমরা এই মনো 7 নিয়ে কথা বলবো। আপনাদের সামনে হাজির হয়েছি মনো 7 নিয়ে। মনো 7-এর কিছু বৈশিষ্ট্য, কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দেব। প্রথমত, এটি একটি প্রোডাক্ট যেটা সেকেন্ড ক্যাটাগরি একটা প্রোডাক্ট, খুবই ভালো মানের একটা প্রোডাক্ট, কমফোর্টেবল একটা প্রোডাক্ট। এই প্রথমত যে জিনিসটা দেখায় সেটা হলো টিস্যুটা। টিস্যুটা হলো সব উল্লেখযোগ্য একটা জিনিস। টিস্যুটা দেখুন, ফাঁকা টিস্যু, একদম ফাঁকা, সফট। আপনি স্কুইজ করতে পারবেন হেয়ারটাকে। এই যে একদম সফট, কাল্পের মধ্যে মিশে থাকে, মাথার উপরিভাগে মিশে থাকে। ব্যান্টেলেট, ওয়েল ব্যান্টেলেট, এটা খুব পাতলা একটা টিস্যু। দুটো ভার্সন ছিল। এর আগে একটা ভার্সন ছিল একটু ম্যাট টাইপের। এখন নতুন যেটা আসছে আপডেটেড মনো 7-এর মধ্যে, M07-এর মধ্যে মনোফিলামেন্ট 7, সেটা হলো একটু শাইনি, একটু সিল্কি এই টিস্যুটা। আমি এর আগে মনো 1 নিয়ে কথা বলেছি, আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। মনোফিলামেন্ট 1 নিয়ে আমরা কথা বলেছি। আসলে এই মনোফিলামেন্টের মধ্যে 2-3টা বা 3-4টা ক্যাটাগরি আছে। তার মধ্যে মনো 1, মনো 7, মনো 8, দেন ইউএসএ সুপার। এটা মনো 1 ক্যাটাগরি, বাট সেকেন্ড ভার্সন ইউএসএ সুপার। এই প্রোডাক্টের মধ্যে অ্যাকচুয়ালি 2-3 ক্যাটাগরির হয়, 3টা কোয়ালিটি হয়। একটা হলো রেডিমেড, প্লাইন নুটিংয়ের একটা হেয়ার হয়, রেডিমেড প্রোডাক্ট হয়। রেডিমেড প্রোডাক্ট এক ধরনের, অ্যাকচুয়ালি রেডিমেড ইজ রেডিমেড, রেডিমেডের সাথে কোনো কিছু আসলে কম্পেয়ার করা যায় না। বাট এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আপনাদেরকে এখন শো করতেছে, এটা কাস্টম মেড প্রোডাক্ট। কাস্টম মেড প্রোডাক্টে যেটা হয়, আপনাদেরকে একটা জিনিস দেখায়, সেটা হলো ক্রস স্টিচটা অ্যাকচুয়ালি কাস্টম মেডে থাকে, রেডিমেডে ক্রস স্টিচটা পাবেন না। শুধু তাই না, আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, কাইন্ডলি একটু খেয়াল করে দেখেন। আমি আরেকটা প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন, ওই প্রোডাক্ট, আগের প্রোডাক্টটার মধ্যে কিন্তু এই রিবনটা ছিল না। এখানে খুব হালকা করে দেখে, এখানে একটা এই বেসের মধ্যে এই রিবনটা ছিল না, কিন্তু এই প্রোডাক্টের মধ্যে রিবনটা ছিল। সো এখানে তৈরির মধ্যে কিছু ভেরিয়েশন আছে, কিছু ইনফরমেশন দিয়ে, কোয়ালিটি এনশিওর করার জন্য কিছু ইনফরমেশন দিয়ে ডিফারেন্ট আপনার কোয়ালিটির হেয়ার হয়। তো সেখানে ওইভাবেই তৈরিটা হয়। এখানে এটাতে রিবন আছে, ক্রস স্টিচ আছে, বাট কম্পেয়ার করে, আমি পাশে রেখেছি হেয়ারটা, কম্পেয়ার করে এই প্রোডাক্টটাতে আপনি দেখেন এই রিবন নেই, বাট ক্রস স্টিচ আছে। আপনাদের সামনে দুটো প্রোডাক্ট আমি একসাথে শো করতেছি এই মুহূর্তে। কম্পেয়ার করে এই দুইটা প্রোডাক্টের মধ্যে এটার থেকে, এই প্রোডাক্টটার থেকে এই প্রোডাক্টটা ভালো দিন যাবে, বিকজ অফ এই রিবন। যারা ক্লিপ ইউজ করেন অথবা আপনার টেপ বা গ্লু যেটা ইউজ করেন না কেন, এই রিবনটা কিন্তু আপনার হেয়ারটাকে মজবুত রাখে। আপনার এই বেসটাকে, এই যে বেসটা,
এই বেসটা নর্মালি যে ক্রস স্টিচ আছে এই ক্রস স্টিচ দিয়ে যতটুকু আপনার টেকসই হবে তার চেয়ে বেশি হবে এই রিবন দিয়ে, বরং মোর স্ট্রং হয়, আরও বেশি শক্তিশালী হয় এই বেসটা এবং এই হেয়ারটা টেকে। তো ডেন্সিটির ব্যাপারে এটা কম্পেয়ার করে এটা মিডিয়াম ডেন্সিটির হেয়ার, এটা লাইট ডেন্সিটির হেয়ার যেটা চলে। আপনাদের ইনফরমেশন দিয়ে দেই ডিয়ার ভিউয়ার্স, যারা করবেন কখনোই এই ধরনের প্রোডাক্টগুলোতে সুপার লাইট ডেন্সিটির হেয়ার করবেন না। সুপার লাইট ডেন্সিটির হেয়ার করলে আপনাদের এই টিস্যু যে কালার এটা কোনো না কোনোভাবেই কিন্তু বেরিয়ে আসবে, বা বাতাসে যদি হেয়ারটা ওড়ে তাহলে এই কালারটা শো করবে। এটা যদি ব্ল্যাক হতো ব্যাপার ছিল না, বাট এটা ডিফারেন্ট কালার, এটা লাইট ব্রাউন বা ব্রাউন টাইপের। তো সুতরাং একটা মাথার মধ্যে ব্রাউন কোনো টিস্যু যদি আপনার শো হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু অড লাগবে। আসুন এবার হেয়ারের সফটনেসের কথা বলি। দেখুন সিল্কি হেয়ার, একদম সিল্কি রেমি ফ্রেশ হেয়ার। যে প্রতিষ্ঠান আপনাকে হেয়ারটা দিচ্ছে তাদের আসলে এটা তাদের বড় অবদান, ওরা কী ধরনের হেয়ার আপনাকে দিবে। দেন সেকেন্ডলি আরও একটা বিষয় আছে, সেটা হলো আপনার এক্সিস্টিং যে চুলগুলো আপনার আছে, ফাঁকা অংশের পাশের যে চুলগুলো আছে, সেই ফাঁকা অংশের পাশের চুলগুলোর সফটনেস, আপনার থিকনেস, এগুলো কিন্তু দেখার বিষয় আছে। তো সো এখানে দুইটা জিনিসেই লাগবে, বাট আপনি সফট সিল্কি হেয়ার চাচ্ছেন, বাট দ্য কোম্পানি যদি যিনি আপনাকে হেয়ারটা দিবেন তারা যদি ওই ধরনের সফট সিল্কি হেয়ার না দিতে পারে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের ব্যর্থতা, সেটা আপনাকে ওইভাবে দেখে নিতে হবে। আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিই, আমি দুটো হেয়ারই আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রি স্টাইল। আমি এর আগেও বলেছি এখানে একটা পার্ট হয়, অথবা ডানে হয় বামে হয়, পার্ট হয়, মানে পার্ট বলতে আমি এটা বলতেছি শীতি হয় আর কি, কখনো কখনো হেয়ারের শীতি হয়। এবার আসছি সাইজের ব্যাপারে। এটা 8.6 এর একটা হেয়ার, দুটাই একই সাইজের, 6.8 বা 8.6 যেটা বলেন না কেন, বাংলাদেশে একটু ডিফারেন্টভাবে বলে 8.6, বাট ইন্টারন্যাশনালি বলা হয় 6.8। এখান থেকে এখানে যদি 6 হয়, এখান থেকে এখানে যদি 8 হয়, আমরা 8.6 বলি। বাংলাদেশে অ্যাকচুয়ালি 6.8 হয়, ইন্টারন্যাশনালি হয় 6.8। আপনাদের যাদের মিনিমাম সাইজ তাদের 6.8 এর হেয়ারই লাগবে। যার যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী দ্যাট মিনস যতটুকু দরকার কাস্টম মেডগুলো ওভাবে নিয়ে যাবেন। ভিউয়ার্স একটা ইনফরমেশন দিই, সেটা হলো অনেকেরই ফুল ক্যাপ লাগে, হয়তো বা কোনো অ্যালোপেশিয়া ডিজিজ অথবা হরমোনের কারণে চুলটা একদম চলে গেছে। অনেকেরই কিন্তু চোখের ব্রু পর্যন্ত চলে যায়, শরীরে কোনো পশমই থাকে না, মাথার কোনো চুল তো থাকে না, ব্রু থাকে না, এবার মাথার কোথাও কোনো চুল থাকে না। নর্মালি যাদের বল্ড হেড হয়, মানে যাদের টাক হয়, তাদের হয়তো বা একটা অংশ মাঝখানে অথবা সামনে থেকে মাঝখানে, বাট কিছু কিছু লোক আছে যাদের একদম ডিজিজ রোগের কারণে, যেটা অ্যালোপেশিয়া ডিজিজ বলা হয়, হরমোনাল সমস্যার কারণে পুরো মাথা জুড়ে চুল থাকে না, কোনো ছিপ থাকে না, তারপরে আপনার কি বলা হয়, ছিপ তো থাকেই না, তারপরে আবার চোখের ব্রু থাকে না, শরীরে কোথাও কোনো পোষণ থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো মাথা জুড়ে, মানে পুরো মাথা জুড়েই করতে হয়। সেই ক্ষেত্রে যেটা এই ধরনের প্রোডাক্ট করবেন, সফট টিস্যু হলে আপনার মাথার মধ্যে খুব সুন্দরভাবে পড়বে। যদি আপনার হার্ড টিস্যু দিয়ে মনোফিলামেন্ট দিয়ে করেন, মনোফিলামেন্ট 1 M01 দিয়ে করেন, তাহলে কিছুটা হলো ব্যালেন্স, ইমব্যালেন্স এবং ভেন্টিলেশনের ব্যাপার থাকবে। এটা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। আপনাদের জন্য এখনকার ইনফরমেশন যেটা, সেটা হলো আসলে আমি রিভিউতে এই জন্যই আসছি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন জানিয়ে দেওয়া। অনেকেই আসলে সেন্টারে যান, এর আগের ভিডিওতে আমি বলেছি জাস্ট গিয়ে কোনোভাবে একটা হেয়ার আপনার ফিক্সিং করে আপনারা চলে আসেন। আসলে এরকম বিষয়গুলো যাতে আর না থাকে, আমি চাচ্ছি দ্য পারসন হিমসেলফ যিনি ইউজ করতে চাচ্ছেন উনি জেনে শুনে বুঝে তারপর করান। সেই জন্য আমি ইউটিউবের শরণাপন্ন হয়েছি। আমার মনে হয়েছে যে আপনাদেরকে সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া এটা উচিত। আমাদের যারা আমরা এই ধরনের প্রতিষ্ঠান আছি তাদেরকে, আপনি চাইবেন যে ফ্রি স্টাইলে হেয়ার করার জন্য, প্রত্যেকটা সেন্টারে কিন্তু কাস্টমাইড এরকম প্রোডাক্ট থাকে, এরকম তৈরি করা থাকে, আপনি দেখবেন, দেখে বুঝে শুনে নেবেন। হতে পারে সেটা পার্ট করা থাকতে পারে, আপনার হতে পারে সেটা ফ্রি স্টাইলে থাকতে পারে, শুধু ক্রস স্টিলে থাকতে পারে, ক্রস স্টিলে রিবন শো থাকতে পারে, অথবা রেডিমেড একটা প্রোডাক্ট 3 প্লাই নোটিংয়ের একটা প্রোডাক্ট, সিম্পল একটা প্রোডাক্ট আপনার জন্য রাখতে পারে। কারণ কখনো কখনো যারা সেন্টার ওনার তারা খুব কম দামে এই ধরনের প্রোডাক্ট ছেড়ে দেয়। ডিয়ার ভিউয়ার্স, এই প্রোডাক্টটি হলো এমন একটি প্রোডাক্ট, সেকেন্ড ক্যাটাগরি একটা প্রোডাক্ট, M07 M01 এর পরে মনোফিলামেন্ট 1 এর পরে মনোফিলামেন্ট 7। এটা এর পরবর্তীতে আমি আপনাদের সামনে নিয়ে আসবো M08 বা সুইস ব্ল্যাক যাকে বলা হয়। তো সো কম্পেয়ার করে ওই সুইস ব্ল্যাক বা M08 এর তুলনায় M07 কম্পেয়ার করে দাম কম। 3টা ক্যাটাগরি হেয়ার হয়,
এখানে এই ক্যাটাগরির উপরেই আপনার 3টা কোয়ালিটির উপরেই মূলত আপনার দাম আসে। সো আপনার 10,000 থেকে শুরু করে 15 থেকে 16 বা 17-18,000 টাকার ভিতরে আপনি এই হেয়ারটা করতে পারবেন। ডিপেন্ড করবে, আমি ডাইরেক্ট বলতে পারতেছি না যে এটা 12,000ই হবে বা 14,000ই হবে বা 16,000ই হবে। তারপরেও প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই মোটামুটি আপনার প্রত্যেকটা কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটা আসে। আর আরেকটা জিনিস সেটা হলো, আপনাদেরকে এর আগেও বলেছি, আগের ভিডিওতে আমার ইনফর্ম করা আছে, আমি চিন্তা ভাবনা করেছি এক সময় সবগুলো প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং কি সবগুলো প্রোডাক্টের দাম নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। সহজেই আপনার প্রাইসটা আপনি ওখান থেকে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। অ্যাটলিস্ট কাছাকাছি হলো আপনি জানতে পারবেন যে কত আসতে পারে, হয়তো বা 2-1,000 এদিক ওদিক হবে বা 2-3,000 এদিক ওদিক হবে, বাট কম্পেয়ার করে মোটামুটি আপনার আইডিয়া হয়ে যাবে যে না আপনি কী ধরনের প্রোডাক্ট নিতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, ফাইনালি একটাই মেসেজ, প্লিজ যে কোনো প্রফেশনাল কোনো সেন্টারে গিয়ে আপনার হেয়ার ফিক্সিংটা করেন। আপনি একটু সময় নিয়ে করেন, প্রয়োজনে একটু বুঝে করেন, একটু রিভিউ দেখেন, বিভিন্ন প্রতিষ্ঠানের রিভিউ দেখেন, ভালো মন্দ একটু যাচাই করে দেখেন, কোথায় করলে ভালো হবে সেটা দেখেন, একটা প্রফেশনাল সেন্টার খোঁজেন। হুট করেই এমন একটা কিছু করবেন না যেটা করার পর আপনাকে কোনো না কোনোভাবে হাস্যরহস্যক একটা বিষয়ে দাঁড়াবে, আপনাকে দেখতে একটু অড লাগবে, হয়তোবা আপনি বুঝবেন না, বাট পিপল উইল লুক ফরওয়ার্ড ইউ অ্যান্ড দে উইল লাফ অ্যাট ইউ। সো এই জিনিসটা যাতে না হয়, কোনো হাস্যরহস্য কোনো কিছু যাতে না হয়, যেহেতু আমরা ইউজ করি বা ইউজ করব, এটা একটা শখের বিষয়, সৌন্দর্যের বিষয়, সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। এটা আমার রিকোয়েস্ট, যেখান থেকেই করুন কোনো অসুবিধা নেই, বাট জেনে শুনে বুঝে শুনে করুন, একটু নিজের সৌন্দর্যটা যাতে ডেভেলপড হয়, ভালো লাগে আপনাকে দেখতে, বা সবাই এনকারেজ করে, ইটস এ গুড সাইন ফর ইউ। আপনার লুকিংটা চেঞ্জ হচ্ছে, আপনাকে দেখে ভালো লাগছে, সবাই যাতে এনকারেজ করে দেন, ইটস এ গুড ওয়ার্ক, আপনি ভালো কিছু করেছেন, সেই জন্যই আপনাকে একটু হলো যাচাই বাছাই করে তারপরে কাজটা করতে হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আমি পরবর্তীতে M08 নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।